জানো, একটা ছোট্ট সিদ্ধান্ত যে মানুষের পুরো জীবন বদলে দিতে পারে সেটা আমি তখনও জানতাম না। সেই ছোট্ট পরিবর্তনের পর আমি নিজেকেই একটু একটু করে নতুনভাবে গড়তে শুরু করলাম। আগের মতো সব কথা চুপ করে সহ্য করতাম না, আবার কারোর সঙ্গে অকারণে তর্কও করতাম না। শুধু একটা জিনিস বুঝে গিয়েছিলাম, নিজেকে হারিয়ে ফেললে পৃথিবীর কেউ এসে আমাকে খুঁজে দেবে না। জানো, সবচেয়ে বেশি মন দিয়েছিলাম আমার মেয়ের দিকে। আমি চাইনি ও শুধু বইয়ের পড়া শিখুক, আমি চাইতাম ও এমন একজন মানুষ হোক যে নিজের সম্মান বজায় রাখতে জানবে, অন্যের কষ্ট বুঝতে শিখবে, আর কোনো কঠিন পরিস্থিতিতে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। প্রতিদিন ওকে ছোট্ট ছোট্ট কথা শেখাতাম, বলতাম জীবনে টাকা একদিন আসবে, একদিন চলে যাবে, কিন্তু চরিত্র আর আত্মসম্মান একবার হারিয়ে গেলে সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। হয়তো আমি নিজেই জীবনের কষ্ট থেকে এই শিক্ষাগুলো পেয়েছিলাম, তাই চাইতাম আমার মেয়েকে সেই একই কষ্টের পথ যেন পাড়ি দিতে না হয়। আমি মেয়েকে সবসময় এটাও বলতাম, শুধু ভালো রেজাল্ট করলেই মানুষ হওয়া যায় না বাবু, ভালো মন আর আত্মসম্মান থাকাটাই খুব দরকার। এই কথাগুলো বলতে বলতে কখন যে নিজের জীবনটাকেও নতুন করে দেখতে শিখেছিলাম বুঝতেই পারিনি। তবে জীবন তো কখনো একরকম থাকে না। আমি যখন ভাবছিলাম সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক তখনই ঘটলো আর একটা ঘটনা, যা আমার সমস্ত সাহসকে আবার পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল। সেই দিনের কথা আজও মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে যায় যেন। সেই ঘটনাটাই এর পরের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো গো, ভালো থেকো। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।